আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিবেন। আমার নাম লুকমান। আমি নতুন বছর না, বছর ঠিকানাটা পরিচয় তো টোটাল। ঠিকানা হইলে বিএমসি বুনুবিরকা, বুনুবির বিএমসি গ্রাম, পশ্চিম বিএমসি ধরে আচ্ছা, উপজেলা শ্রীমঙ্গল। উপজেলা শ্রীমঙ্গল, জেলা আচ্ছা, মরুজা। কতদিন যাবত খামার করেন? বছর 1 বছর হবে। 1 বছর। আপনার শেডটা তো অনেক বড় শেড। এটা ধারণ ক্ষমতা কতটুকু? কতগুলো বাচ্চা ধরে? 2000-2500। 2500 বাচ্চা ধরে, মানে গরম কালে মানে 2000 থেকে 2500 বাচ্চা ধরে। 2000-2500। আচ্ছা, এখন বর্তমানে বাচ্চা নিছেন কার কাছ থেকে? মানে তো বাইরে বাইরে চিনছি। সিপির বাচ্চা, সিপি। প্রতিভা পোল্ট্রি অ্যান্ড ফিড, মিরপুর। মিরপুর। আচ্ছা, বাচ্চা হচ্ছে 2300। কোন কোম্পানির বাচ্চা? সিপি কোম্পানি। আর খাদ্য? খাদ্য 71 আলাদা। কয়দিন বয়স আপনার মুরগির? 10 দিন বয়স। 10 দিন বয়স। এই যে মুরগি পালতেছেন, আজকে মুরগি এই পর্যন্ত মানে যে আপনি এই আজকে কতদিন, 10 দিন বয়স, কি মনে হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরাও দেখলাম যে এফসিআর অনেক ভালো, মুরগির বাচ্চাগুলোও অনেক ভালো, অনেক সুন্দর। আর লোকমান ভাই এমনিও মানে পরিশ্রমী খামারি, আমি আগে থেকেই চিনি ওনার। খুব সম্ভবত গরমের সময় আপনার এখানে আমি আসছিলাম, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আমরা একটু মানে খামার মানে এই যে মুরগির যে ডিলার, প্রকৃত ডিলারও আমাদের সাথে আছেন, আমরা ডিলারের সাথে একটু কথা বলবো। ভাই যদি একটু আসেন আমাদের কাছে, আমি একটু কথা বলতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লোকমান ভাইয়ের খামারে আমরা দুজনেই আসছি, সরজমিনে পর্যবেক্ষণ করলাম। আরও বেশ কয়টা খামারে আজকে আমরা বনবীরে আমরা গেলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন, যে এই বনবীরে এত দূর থেকে আপনি এত টাকা ইনভেস্ট করতেছেন, বাকি দিয়ে রাখছেন, মানে এটার রহস্যটা কি আসলে? মানে আপনার এলাকায় তো খামারের অভাব নাই, ওইদিকেও আপনার খামার আছে আমরা জানি, তারপরেও এই শ্রীমঙ্গল বনবীরে অনেকগুলা খামার, আজকে তো 5টা খামারে গেলাম আপনাকে নিয়ে। মানে আমার মনের প্রশ্ন আর কি, এটা আমি জনগণের মানে সবাই জানুক আর কি বিষয়টা। জানানি দরকার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের সাদিকুর ভাই যে প্রশ্নটা করেছেন, এটার একটা সুন্দর উত্তর আছে। আসলে আমরা কেন আমাদের এলাকার আইকা এই যে বনবীরে এত টাকা ইনভেস্ট করি বা এদিকের খামার এগুলারে কেন পছন্দ করি, এর কয়েকটা কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এদিকের আবহাওয়া পরিবেশটা খুবই ভালো। দ্বিতীয়ত এদিকের খামারিরা খুবই পরিশ্রমী। 3 নাম্বার হইল ওরা বড় মুরগ ফালতে খুব আগ্রহী। যেমন মুরগের বয়স ছোটো অবস্থায় কেউ বিক্রি করতে চায় না, মুরগটা 2 কেজি প্লাস 2200, 2300 করে সবাই। ওই মুরগগুলো আমাদেরকে বাইরে বেচতে খুব সুবিধা হয়। এই 2-3টা কারণ আছে। এর মধ্যে আরেকটা হলো রাস্তাঘাটের খুবই সুবিধা, যাতায়াতের সুবিধা। এই 3-4টা কারণে এইদিকে আমরা আসলে ইনভেস্ট করতে আগ্রহী হয়েছি। আর এদিকের শেডগুলা অনেক বড় বড়, সুন্দর, লোকেশন ভালো। এই জন্য মুরগগুলা উৎপাদন হয় ভালো। খামারিরা প্রত্যেকটা খামারি খুব পরিশ্রমী এবং তাদের লাভের পরিমাণ হিসাব করলে আমাদের এলাকার চেয়ে অনেক বেশি। এই জন্য আমরা এদিকে ইনভেস্ট করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ তোফায়েল ভাই। আমি আরেকটু জানতে চাই যে এখন যে বর্তমান সিচুয়েশন, এখন যে বর্তমান পরিস্থিতি, বাচ্চার দাম, খাদ্যের দাম এবং মুরগির বিক্রির বাজার দাম, জি, কি মনে হচ্ছে, মানে কি বলবেন আপনি? আসলে এই প্রশ্নের উত্তর হইল, আমাদের দেশটাই আসলে এরকম, কোনো পণ্যের স্থিতিশীলতা নাই। এই বাজার আজকে যদি এক অবস্থা হয়, 15 দিন পরে আরেক অবস্থা, আর আরও কয়েকদিন পরে আরেক অবস্থা। কোনো অবস্থায় স্থিতিশীল করা যাইতেছে না। এটার জন্য আমি আসলে দায়ী করবো আমরা দেশের সরকারে। আর এই অবস্থার মধ্যে আমরা নিজেরা একটা ওই খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা চাই যে ভালো পণ্য দিয়ে খামারির যাতে ওজনটা বেশি আসে, উৎপাদনটা কিভাবে বাড়িয়ে নেওয়া যায়, খামারিরে পোষানো যায়, এই চেষ্টায় সর্বদা থাকি। এই হিসাবে আমরা এখানে যে কাজটা করি, ভালো ফিড ইউজ করি। ভালো ফিড ইউজ করাতে খামারির ফলাফল ভালো আসে, বাজার দর একটু কম থাকলেও খামারির পুষে যায়। এই জন্য আমরা বাজারে সেরা ফিড 71 পোলট্রি ফিড আমরা সবচেয়ে পছন্দের ঊর্ধ্বে আছে। 71 ফিড ব্যবহার করলে মুরগের ফলন অন্য যে কোনো ফিডের চেয়ে এফসিআর ভালো থাকে। অন্যটা যদি 18-19 হয়, এটা দেখা যায় 20-21 আসে, তখন বাজার দাম একটু খারাপ থাকলেও এটা খামারি পুষায় নিতে সক্ষম হয়।
আর বিশেষ করে আমাদের কন্ট্রাক্ট থাকাতে খামারির উপরে তেমন একটা প্রভাব পড়ে না। এটা কোম্পানি বহন করে, খামারির ফিক্সড রেটে বাচ্চা এবং খাদ্য পাইতেছে, পাওয়ার ফলে তারা সবসময় লাভ করতে পারতেছে। তোফায়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদেরকে যুক্তিসঙ্গত কারণগুলি উপস্থাপন করার জন্যে। আপনারা দর্শক যারা দেখছেন সকলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু বাচ্চাগুলো একটু দেখি। 10 দিনের বাচ্চা, খুবই ভালো।